আজ আমি ফিরে আসলাম দেশের বাড়িতে। দেশের বাড়িটা অনেক অনেক মিস করি, তাই আবার ফিরে আসলাম। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা দোয়া রইল, আর আমার গ্রামটাকে দেখার জন্য অনুরোধ রইল। আমার গ্রামটা কিন্তু সত্যি আমার বলতে কি, আমার কাছে এখন আমারই মনে হয় এরকম লাগে, কিন্তু গ্রামটা দেখতে অসাধারণ। গ্রামের মানুষ কিন্তু এভাবে নিজের কাজ নিজে করে থাকে। এই পাশাপাশি দেখা যাইতেছে যে এক একটা বাড়ি খোলা আকাশের নিচে, খুব ভাল লাগে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। কাকি রান্না করতেছিল, আমি একটু করতেছি। দেশ গ্রামে এভাবে খোলা আকাশের নিচে এক একজন রান্না করে চুলা উঠায়া, দেখতে পারতেছেন। খুবই ভাল লাগে আমার কাছে এই দৃশ্যগুলো। দেশের দৃশ্যগুলো খুবই ভাল লাগে। সরিষাগুলো বড় হয়ে গেছে, তাই ফুলগুলো দেখা যাচ্ছে না, ছোট দেখা যাচ্ছে। তো আমি আজকে বিকেলে বের হলাম, আজকে সবাই মিলে ঘুরবো বলে। এখন আমি সবাইকে নিয়ে বের হলাম। আমি সবাইকে নিয়ে আজকে ঘুরবো খোলা আকাশের নিচে, সবুজ ঘাসে। আর আমার সাথে ওরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসি। ওরা আমাকে অনেক মিস করে। আমি যখন ঢাকায় চলে যাই তখন ওরা আমাকে অনেক মিস করে। পাশাপাশি আমরা শাক তুলতে গিয়েছি, তবে জমিতে এখন শাক হয় নাই। মানুষ এখন মানে ঘাসের ওষুধ দিয়ে মেরে ফেলে, এখন শাক থাকে না। তা আজকে বের হয়েছি সিঙ্গারা খাবো বলে। গরম গরম সিঙ্গারা খাবো সবাইকে নিয়ে। আজকে আমি সবাইকে সিঙ্গারা খাওয়াবো, এর জন্য বের হলাম। তারপর দোকানে গেলাম, গিয়ে সবার জন্য সিঙ্গারা কিনলাম, একসাথে খাবো। রাস্তার মাঝে হাঁটবো আর খাবো, এটা কিন্তু অসাধারণ একটা মজাই আলাদা। রাস্তার মধ্যে হেঁটে হেঁটে খাওয়াটা খুবই খুবই মজাদার। আমরা সবাই মিলে দোকানে ভিড় করলাম সিঙ্গারাও কিনবো বলে। তো সিঙ্গারা কিনতেছি, আর সাথে আমার একটা মানে হাজবেন্ডের বড় বোন, পাড়া প্রতিবেশী, সেও কিন্তু আমার বান্ধবীর মতোই হয়ে গেছে। আমরা এখন সবাই রাস্তার মাঝপথে গিয়ে সিঙ্গারা খাচ্ছি, আর সিঙ্গারা গরম গরম সিঙ্গারা খাচ্ছি। সবাই ভাবতেছে যে সিঙ্গারা এই জায়গায় খাবো কিনা, তা আমি বলছি যে না, রাস্তায় হাঁটবো আর খাবো, এটাই অনেক মজা। সবাই মিলে আমরা সিঙ্গারাগুলো খাইতেছি। দেখেন, আপনাদের যদি মন চায় খেতে পারেন, চলে আসেন। তবে সিঙ্গারাগুলো খেতে হেভি হেভি টেস্ট। অনেক দূরে হেঁটে গিয়ে এই সিঙ্গারাটা খেতে হয়। আমরা অনেক দূরে হেঁটে গিয়ে এই সিঙ্গারাটা নিয়ে আসছি একটা দোকান থেকে, কিন্তু দোকান তো অনেকই আছে, সব দোকানের সিঙ্গারা কিন্তু মজা লাগে না। এই সিঙ্গারাটা খেতে খুবই খুবই মজাদার। এর জন্য আমরা সবাই একসাথে রাস্তার পাশে দাঁড়িয়ে সিঙ্গারাগুলো খাচ্ছি। কে কে খেতে চান চলে আসেন। আমার সিঙ্গারাগুলো হেভি হেভি টেস্ট, না খেলেই নয়, সত্যিই বলছি। এখন আমরা খাওয়া দাওয়া শেষ হইলে আমরা এখন আবার বাড়ির দিকে চলে যাইতেছি। বিকেল হয়ে গেছে, একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে। তো আমার সঙ্গে সাথীগুলো সবগুলো বলতেছে এখন এলা বাসায় চলে যাই। তবে আমার মন চাইতেছিল যে আমি আরও কিছুক্ষণ ঘুরবো। যদি রাত্র মানে সন্ধ্যা না হইতো, তবে আমি আরও কিছুক্ষণ ঘুরতাম সবাইকে নিয়ে। তো সবাই ঘুরতে চেয়েছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য ফিরে আসলাম বাসায়। কিছু করার নাই, এখন আমাকে পিঠা খাওয়াবে আমার এক ভাগ্নি, লাগে আর কি দূর সম্পর্কে। সে পিঠা খাওয়াবে, পিঠা বানিয়ে গরম গরম আমার জন্য নিয়ে আসছে, দেখতে পারতেছেন। এই পিঠা খেলাম। তারপর সকাল হলো পরদিন। আমি আজকে চুলায় বললাম যে কাকি আমি আজকে রান্না করব আপনার সাথে। আমার কাছে চুলার রান্নাটা কিন্তু ভালো লাগে। আজকে আমি রুটি বানাবো, আলু ভাজি করতেছিলাম, আর মাংস ভাজতেছি। মাংসগুলো ভেজে নিলে কিন্তু খেতে একটু ভালো লাগে, গন্ধ আসে না। আমি চুলার ইটা দেখাইতেছি, দেখেন
খুবই ভালো লাগে, গ্রাম দেশের দৃশ্যগুলো খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আমি এভাবে মাংসগুলো ভাজতে দিচ্ছি কাকিরে, আর আমি রুটিগুলো বানিয়ে নিতেছি। আর ভাজিটা হয়ে গেছে, এখন ভাজিটা নামিয়ে নেব। আর আমার জীবনের ফার্স্ট আমি মাটির পাত্রে রুটি বানাবো, আজকে পরোটা। আজকে মাটির পাত্রে বানাবো পরোটা, যে কেমন হয় দেখেন, আপনারা দেখতে থাকেন। তারপর আমি পাত্রটা পরিষ্কার করে নিয়েছি, এখন রুটিটা দিয়ে দিছি। দেখেন পরোটা বানাবো আমি আজকে, যে আমি কখনো তো বানাইনি, আজকে বানিয়ে দেখবো কেমন হয়। না, দেখতে পারতেছেন যে না, ভালোই লাগতেছে, লেগে যায় না নিচে দিয়ে। পরোটাটা খুবই সুন্দর হইতেছে। এখন পরোটা ভাজা শেষ, দেখেন পরোটাটা সত্যি অনেক সুন্দর হয়েছে, সত্যি খেতে খুবই ভালো লাগছে। তবে পরোটাগুলো যে এত সুন্দর হইবে আমি ভাইবা পাই নাই, কারণ আমি মাটির পাত্রে তো কখনো পরোটা বানাই নাই, এই প্রথম বানাইছি। খুবই সুন্দর হয়েছে। এখন ভাজি দিয়ে একটু পরিবেশন করব কেমন হয়েছে, কিন্তু খেয়ে বলছি সবাই হেভি টেস্ট। এখন মাটির পাত্রের মধ্যে একটা ডিম পোস্ট করলাম, একটি না 3টি পোস্ট করছি। এটাও আমার জীবনে ফার্স্ট যে মাটির পাত্রের মধ্যে আমি ডিম পোস্ট করলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি ভাইবাও পাই নাই যে মাটির পাত্রের মধ্যে এত সুন্দর ডিম পোস্ট করা যায় বা পরোটা বানানো যায়। এখন কাকির মন চাইলো যে চালের পিঠা খাবে, চালের পিঠা এটা আমি বানিয়ে দিলাম। এটা অনেক সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়েছি, দেখেন খুবই সুন্দর হয়, নিচেটা পুড়ে যায় না, এর জন্য আমার কাছে খুব ভালো লাগলো। দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এরপর আমি মাংসগুলো রান্না করব। আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব, একটু মশলাটা ভেজে নিলে ভালো হয় আর কি। তারপর আমি মশলাটা ভাজা হলে একটু পেস্ট দিব, পেস্ট কুচিগুলো দিয়ে পেস্টগুলো একটু ভাজতে হবে, একটু হালকা বাদামি কালার হলে কিন্তু মশলাটা দিতে হয়। আজকে দেখেন আমি পুরোটাই দেখাইতেছি, পুরোটা ভিডিও দেখতে থাকেন। আর এখন আমি আদা রসুন দিয়ে দিছি, ওটা আমি হয়তো দেখাতে পারলাম না। আদা রসুনগুলো একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পর আমি এরপরে এক এক করে মশলা এর সাথে অ্যাড করব। কারণ হচ্ছে আদা রসুনগুলো একটু ভেজে নিলে আদার গন্ধ আসে না। আমি এরপর দেখেন একটা একটা করে মশলা অ্যাড করতেছি। হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো। দেখেন আমি এক এক করে মশলা অ্যাড করতেছি, যাতে আমার খাবারটা একটু ভালো হয়। দেখতে পারতেছেন আমি এই মশলাগুলো একটু ভেজে নিব তেলের মধ্যে, এরপর আমি একটু পানি অ্যাড করব। কারণ হয়েছে মশলাটা গন্ধ যাতে না আসে, এর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দেব, পানি দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। কিন্তু দেখতে পারতেছেন আমি একটু মশলাটা ভেজে নিতেছি, তারপর একটু পানি অ্যাড করব। তবে মাটির চুলার রান্নাটা খুবই ভালো লাগে। পানিটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ ভালো করে কষানো হলে তবে আপনি কাঁচা সবজি দেন বা মাংস দেন, রান্নাটা কিন্তু যত ভালো করে কষাতে পারবেন ততই খাবারটা কিন্তু অসাধারণ লাগে। আপনি ভালো করে কষিয়ে নেবেন। দেখেন আমি এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি আলুটাও কিন্তু ভেজে নিয়েছি, একটু হালকা হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখন মাংসটা আর আলুটা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু হালকা পানি দিতে হবে, কারণ আলুটা তো একটু সিদ্ধ হতে হবে। আমি একটু গরম পানি কিন্তু দিয়েছি, কারণ গরম পানিটা দিলে রান্নাটা ভালো হয়। এখন আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে কাকিকে বললাম যে ওপাশে বসান, আমি এখন একটু পোলাও পাক করব। তো পোলাওটা আমি বসিয়ে দিয়েছি পাতিলটা। এখন পাতিলটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। এখন আমি একটু তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দেব, যাতে পোলাওটা খেতে ভালো লাগে। বেশি অতিরিক্ত পোলাওর মধ্যে তেল দিলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে না। কিন্তু আপনি যত পারেন মিডিয়ামভাবে দেবেন। আমি
তেলটা আরেকটু দিয়ে নিতেছি, কারণ একটু কম লাগতেছে আমার কাছে। তারপর আমি এটা মশলাটাকে একটু তেলে ভেজে নেব। মশলাটার একটা ফ্লেভার আসে, এভাবে তেলে ভাজলে কিন্তু মশলাটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি কিছু পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো কিন্তু অত ভাজা যাবে না, হালকা একটু বাদামি কালার হলেই হবে। আমি ভাজতেছি, দেখেন আমি পোলাওটা এইভাবে করছি। তবে মাটির চুলায় রান্নাটা কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু সবটাই ভালো লাগে, একটাই খারাপ লাগে, হাতে কালি পড়ে, এটাই ভালো লাগে না। মাটির চুলার রান্না কিন্তু সবই ভালো লাগে, খাবারটা খুবই ভালো লাগে। এখন আমি চালগুলো ভেজে নেব তেলের মধ্যে একটু। পোলাওর চালটা একটু ভেজে নিলে কি হয়, পোলাওটা সুন্দর হয়, ঝরঝরে হয়। আমি এখন চালটা ভাজবো, দেখেন এভাবে আমি ভেজে তারপর আমি কিন্তু গরম পানি ফুটিয়ে নিয়েছি আরেক চুলায়। তবে মাটির চুলার রান্নাটা যে কি অতুলনীয় হয়, খুবই খুবই মজাদার হয়। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব ভালো লাগে। মাটির চুলায় রান্না করলে মনে হয় যে পিকনিক করতেছি, ছোটবেলায় হারিয়ে যাই। দেখতে পারতেছেন খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন প্লিজ। জানি না যে সবার কাছে ভালো লাগে কিনা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেশ গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন কিন্তু চালগুলা ভেজে পানি দিয়ে দিলাম, গরম পানি ফুটানো পানিটা দিয়ে দিয়েছি। পানিটা আমি কিন্তু মেপে রেখেছিলাম, 1.5 কেজি চালের সাথে আমি 3 কেজি পানি দিয়েছি। আর ঘরোয়াভাবে যা ছিল ওটা দিয়ে আমি রান্না করছি, কারণ এটার মধ্যে দুধ দিতে হয় আর কিছু দিতে হয়, অনেক কিছুই। তো আমি যেটুকু ছিল ওটাই দিয়ে রান্না করলাম, কিন্তু ভালো হয়েছে, খারাপ হয় নাই। তবে আমি রান্না করছি দেখে ভাইবেন না যে নিজের প্রশংসা নিজে করতেছি। না, আপনারা একটু বাসায় ট্রাই করেন, এভাবে চুলায় রান্না করেন। যারা চুলায় রান্না করেন তারা তো অবশ্যই জানেন চুলার রান্নাটা অনেক স্বাদ। এখন আমি ভালো করে একটু বলক আনাবো, পানিটা যাতে বলক আসে, তারপর আমি এটাকে দমে নিয়ে আসবো। নামিয়ে তারপর দমে নিয়ে আসবো, কিন্তু কিছুক্ষণ একটু বলক আনতে হয়। পাশাপাশি কিন্তু আমার মাংসটাও হয়ে যেতেছে। আমি 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি। আমি মাংসটা সব কিছু কমপ্লিট করে এরপর কাকির কাছে দিয়েছি যে একটু নেড়ে চেড়ে একটু করেন। আর আমি পোলাওটা দমে দিয়েছিলাম, এখন পোলাওটা হয়ে আসছে, খুব সুন্দর হয়েছে কিন্তু পোলাওটা, দেখতে পাচ্ছেন। মাংসটা হয়ে আসছে, আমার রান্না শেষ পর্যায়ে। এখন আমার ঢাকায় ফিরে আসতে হবে। খুবই খুবই খারাপ লাগে, কারণ বাড়িটা ছেড়ে আসতে মন চায় না। বাড়ির মধ্যে সব রকম ফল গাছ, এখন সব রকম ফল গাছই কিন্তু ফল আসবে। এখন ভাবলাম যে একটু ঘুরে আসি বাড়িটা। আমি তো একটু পরে খেয়ে দিয়ে চলে যাব, তো এখন বাড়িটা একটু ঘুরে দেখি। তো আমি বাড়িটার চতুর্দিকে একটু ঘুরে দেখতেছিলাম। আর এইভাবে দেশ গ্রামে আপনার মাচা করে করে এইভাবে লাউ, এরপর সবজি করে। তো ভুট্টা গাছ, চতুর্দিকে শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ, আর পাশে থাকে ধান গাছ, এভাবেই ফসল করে। আমি এখন বাড়ির চতুর্দিকে একটু আশেপাশে ঘুরে দেখাইতেছি, দেখেন পরিবেশটা কেমন। সত্যি পরিবেশটা খুবই ভালো লাগে। এমন জায়গায় জায়গায় বাড়ি করা আছে, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মন চায় যে ওদিকে সারাক্ষণ ঘুরি। 12 মাসে আমরা পারলাম। এক বাসায় গিয়ে আমাকে বলল যে যেতটুকু লাগে নিয়ে যাও, তা আমি নিয়ে আসলাম। তবে আমাকে দেশের মানুষগুলো অনেক অনেক মিস করে, আমিও ওদেরকে অনেক মিস করি। ওরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমি আসতে লইলে ওরা পারে না যে কান্না করে দেয়, ওদের চোখগুলো কান্না কান্না থাকে। এখন আমি খাবার খাবো, খেয়ে ঢাকায় আসতে হবে। মাটির মধ্যে বিছানা করে দিল, এখন আমি সবাইকে নিয়ে খেতে বসলাম। কিন্তু সবাইকে নিয়ে খেতে বসাটা কিন্তু অসাধারণ লাগে।
সত্যি খেতে খুবই ভালো লাগে। আর সবাই আমাকে মিস করতেছিল। সবাই বলতেছিল যে আজকে আমি না আসতে। বলতেছিল আরো ২-১ দিন থাকলে ওরা পিকনিক করবে। ওদের মনটা খুব খারাপ হয়ে গেল। আমি চলে আসলাম। ওরা আমাকে এগিয়ে দিয়ে আসলো। আমি এখন শসা, টমেটো এগুলো সালাডটা কাকি বানিয়ে রাখছে। আমি এখন এটা লবণ দিয়ে মিক্স করে নিতেছি। তবে পোলাওর সাথে কিন্তু সালাদ না হলেই চলে না। সালাদ ছাড়া কিন্তু পোলাও খেতে একটু ভালো লাগে না। আমরা এখন সবাই খেতে বসছি। খাবেন নাকি আসেন। যারা গ্রামের খাবার পছন্দ তাদেরকে বলছি যে আসেন একসাথে খাবো। আর দাওয়াত রইল সবাইকে। যারা পছন্দ করেন তাদেরকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে। সবাই আসেন একসাথে খাবো। এখন খাবার শেষ করে একটু রেস্ট নিতে হবে। কারণ খাবারের সাথে সাথে তো জার্নি করা যায় না। শরীর অসুস্থ হয়ে যায়। একটু রেস্ট নিব। তো এর জন্য আমি খাবার খেতে বসলাম। আর সবাইকে বললাম যে একসাথে বসেন। তো সবাই একসাথে বসলাম। তবে আমার সবাই একসাথে খেলে আমার কাছে ভাল লাগে। একা খেতে ভাল লাগে না। যত মানুষ হয় ততই ভালো লাগে আমার কাছে। এটা অন্যরকম একটা ফিলিংস আসে। তবে কেউ মাইন্ড করবেন না, আমি একটা কথা বলি। রাস্তার পাশে যে অনেক লোক কাজ করে, করার পর যে রান্না করে অনেক লোক একসাথে খাওয়া-দাওয়া করে। আমার মন চায় যে ওদের মাঝে যদি আমি একবার যেয়ে খেতে পারতাম। হোক না সে আলু ভর্তা বা যেটাই হোক। ওটা কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে দেখতে। ওরা যেভাবে খাবারটা খায় না মনে হয় সত্যি অনেক অনেক মজাদার। তবে এখন আমি সবার সাথে খাচ্ছি বলে খুবই ভালো লাগতেছে। খাবারটা ভালো লাগতেছে কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে যে বাড়িটা ছেড়ে আবার চলে আসতে হবে। বাড়িটা ছেড়ে আসতে মন চায় না। এখন আমি খাবারটা খাবো। কেউ নজর দিবেন না, সাবধান। খেতে চাইলে চলে আসবেন। সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম দাওয়াত রইল। আর আমি এখন খাবো। দেখতে থাকেন। মাটির চুলার রান্নাটা খেতে কার কার ভালো লাগে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি অবশ্যই সাপোর্ট করে আসি। এটা একদম মিথ্যা কথা নয়, সত্যি কথা। এখন বিদায়। সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। খোদা হাফেজ।